আমাদের শরীর পৃথিবীর সবথেকে আশ্চর্য আধুনিক দামি যন্ত্র, যেটা কোনোভাবেই নকল করা যায় না। আমাদের অভিজ্ঞতায় আমরা জানি ইলেকট্রিকের ক্ষেত্রে সামান্য ভুল হয়ে গেলে ফিউজ উড়ে গিয়ে নিমেষে ইলেকট্রিক বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা শরীরের ওপর কোনো ভুল কাজ বা অত্যাচার করলেও আমাদের শরীর আমাদের সতর্ক না করে হঠাৎ বন্ধ হয়ে যায় না। সব সময় আমাদের শরীরের বাইরে বিভিন্ন ছোট ছোট সিগন্যাল থেকে আমরা বুঝতে পারি যে শরীরের ভেতর কোনো গণ্ডগোল হয়েছে, শরীরের কিছু সংশোধন করা দরকার। আপনাকে শুধু জানতে হবে সিগন্যালগুলোর মানে কি, যা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের শরীরের কিছু সিগন্যাল, লক্ষণ ও চিহ্ন নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওটা পুরো দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এবং সতর্ক হতে পারবেন যে আপনার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা বা কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। অতএব বুঝতেই পারছেন আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। আমরা যদিও সবাই জানি যে আমাদের শরীরের পুষ্টি হিসেবে ভিটামিন এবং মিনারেলস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই সত্যি যে আজকাল আমরা আমাদের শরীরে কোন ধরনের পুষ্টির অভাব আছে সেটা না জেনেই মাল্টিভিটামিন ট্যাবলেট খেয়ে শরীরের পুষ্টির অভাব দূর করার চেষ্টা করি। সব থেকে মজার ব্যাপার হলো, আমাদের শরীরে সেটা ভিটামিন বা মিনারেলস যাই হোক না কেন, যখনই শরীরে কোনো ধরনের পুষ্টির অভাব দেখা যায় তখন আমাদের শরীর সিগন্যাল দিতে থাকে। চলুন জেনে নেওয়া যাক শরীরের সিগন্যালগুলো এবং তার থেকেও বড় কথা, প্রাকৃতিকভাবে এই ঘাটতিগুলো কিভাবে দূর করা যায়। পায়ের হাঁটু ভাঁজ করে যখন বসছেন বা হাতের কনুই ভাঁজ করছেন তখন খটখট করে শব্দ হচ্ছে, আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ স্পষ্ট। কারণ আপনি জানেন হাড় এবং দাঁতের জন্য ক্যালসিয়াম কতটা জরুরি। ক্যালসিয়ামের অতিরিক্ত ঘাটতি শরীরে বাতের সমস্যাও তৈরি করতে পারে। তাহলে ক্যালসিয়াম ট্যাবলেট কেনার জন্য পয়সা খরচ না করে এবং ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়েও ক্যালসিয়ামের ঘাটতি দূর করার সবথেকে কার্যকরী উপায় হলো ব্রেকফাস্টের আগে 1 চিমটে চুন 1 গ্লাস জলের সাথে মিশিয়ে 3 মাস একটানা খেলে আপনি অবাক হয়ে যাবেন যে হাঁটু বা কনুইয়ের খটখট শব্দ একেবারে চলে গেছে। চুন আপনি সহজেই আপনার এলাকায় পেয়ে যাবেন খুব কম পয়সায়, এবং চুন ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে যে সবচেয়ে কার্যকর সেটার প্রমাণও আপনি পেয়ে যাবেন। ব্রাশ করার সময় আপনার মাড়ি থেকে রক্ত বেরোলে শক্ত কিছু দাঁত দিয়ে চিবিয়ে খেলে ঠোঁটের পাশে কেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, আপনার জিভে প্রায়ই ফোস্কার মতো পড়ে। এতে আপনি বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন সি দরকার। মাড়ি থেকে রক্ত পড়া শরীরের এই সিগন্যালকে একটা খুব সাধারণ সমস্যা মনে করে বেশিরভাগ মানুষই পাত্তা দেয় না। মাড়ির কোষের স্তরে কিছু ঘটেছে যার জন্য রক্তপাত হচ্ছে। অপেক্ষা না করে এটা দ্রুত সারিয়ে ফেলা উচিত, কারণ পাত্তা না দিলে এটা রক্তনালী সিস্টেমের একটা গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে। ভিটামিন সির অভাব মেটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে আপনি সারা বছর আমলকি আপনার খাবারের তালিকায় অবশ্যই রাখবেন। আমলকি রস করে বা পাউডার হিসেবে এবং আচার বা সেদ্ধ করেও খেতে পারেন। এছাড়াও ভিটামিন সি পেতে পারেন লেবু, পেয়ারা, কমলা লেবু এবং ক্যাপসিকাম থেকে। যদি দেখেন আপনার নখ দুর্বল হয়ে ভেঙে যাচ্ছে বা আপনার নখের পাশ থেকে চামড়া উঠে যাচ্ছে বা আপনার চুল খুব খসখসে ও শুকনো হয়ে গেছে বা অকালে চুল পড়ে যাচ্ছে, তাহলে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে আপনার শরীরে বায়োটিনের অভাব হয়েছে। এটা তখনই ঘটে যখন আপনি কাঁচা মাংস, হাঁস, মুরগির ডিম এবং আনপ্যাস্চুরেটেড দুধের তৈরি খাবারের সাথে সালমোনেলা নামের ব্যাকটেরিয়া খাচ্ছেন, যা হজমের কাজে বাধা দিচ্ছে। আমাদের পাকস্থলী আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়া বায়োটিন তৈরি করে, কিন্তু সালমোনেলা আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে পারে না, এবং এই কারণে আগে বলা এই লক্ষণগুলো দেখা দিতে পারে। বায়োটিনের সাধারণ অভাব মেটানোর ভালো উপায় হলো আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানো। এই ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর জন্য সকালে খালি পেটে টাটকা দইয়ের সাথে 1 চামচ গুড় মিশিয়ে খান। এছাড়াও আচার
এবং অ্যাপেল সিডার ভিনিগার বায়োটিনের অভাব মেটায়। বহুদিনের পুরনো বাইরের প্যাকেট খাবার বা প্রোবায়োটিক ড্রিঙ্কসের ফাঁদে পড়বেন না। আপনার নখে যদি এই ধরনের সাদা দাগ দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার শরীর জিঙ্ক চাইছে। জিঙ্কের অভাব সেই সমস্ত লোকেদের শরীরে তখনই হয় যারা প্রায়ই পনির, পেস্ট্রি এবং রং মেশানো মিষ্টি, যাকে মেহেদির মিষ্টি বলা হয়, সেই ধরনের মিষ্টি খায়। পুরুষদের জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্কের অভাবে দাড়ি গজাতে চায় না, পেশির বৃদ্ধি না হওয়ায় অলসতা এবং পুরুষত্বহীন করে তোলে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য জিঙ্কের ঘাটতি শিশুর ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই শরীরে জিঙ্কের ঘাটতি মেটাতে কেক, পেস্ট্রি খাওয়া বন্ধ করার সাথেই শুকনো ফল, ছোলা, মটর, বাদাম, মসুর ডাল ও শিম খাওয়া শুরু করুন। এবার ভিটামিন বির সিগন্যাল সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনার পায়ের গোড়ালি ফাটতে থাকলে, আপনার চোখ লাল হয়ে গেলে, মুখের ভেতর আলসার বা ঘা হলে, ঠোঁটের কোনা ফেটে গেলে আপনি বুঝবেন এটা ভিটামিন সি, ভিটামিন বি3 এবং ভিটামিন ইর ঘাটতির লক্ষণ। যদি আপনার নখে এই ধরনের লাইন থাকে বা আপনি যদি ঝাপসা দৃষ্টির শিকার হন, তাহলে আপনার শরীরে ভিটামিন বি1 অভাব আছে, বুঝে নিতে হবে। নখ বাদামি হয়ে গেলে ভিটামিন বি12 ঘাটতির কারণে হচ্ছে, বুঝতে হবে। যদি নাকে, গালে ও কপালে এই ধরনের লাল দাগ দেখতে পান, তবে সেক্ষেত্রে ভিটামিন বি6 অভাব, বুঝে নিতে হবে। শরীরে ভিটামিন বি ঘাটতি খুবই সাধারণ একটা ব্যাপার। এটা চুল এবং হজমের সমস্যা সৃষ্টি করে। যাদের শরীরে ভিটামিন বির ঘাটতি রয়েছে তাদের শরীরের ব্যথা, অ্যাংজাইটি বা উদ্বেগ এবং বিষণ্ণতার মতো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। ভিটামিন বির ঘাটতির প্রধান কারণ স্বাস্থ্যের জন্য খারাপ এমন ধরনের খাবার খাওয়া, যেমন পিৎজা, বার্গার, সিঙ্গারা, পাকোড়া, ডোনাটস, পেস্ট্রি, চিপস, কুরকুরে, বিস্কুট, চানাচুর এবং চকলেট। এবার নিশ্চয়ই জানতে চাইবেন, তাহলে খাবেনটা কি? এর উত্তর হলো, যতটা সম্ভব বাড়িতে রান্না করা খাবার খান, বাকিটা আপনার শরীর সামলে নেবে। যদি দেখেন আপনার মুখ হলুদ হয়ে যাচ্ছে, বা আপনার নখের গোলাপি ভাব ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বা আপনার ঠোঁটের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তাহলে এগুলো হলো আপনার শরীরে আয়রন ও হিমোগ্লোবিন কমে যাওয়ার সিগন্যাল। আয়রন ও হিমোগ্লোবিন একে অন্যের সাথে সম্পর্ক আছে, কারণ রক্ত তৈরির জন্য শরীরে আয়রন প্রয়োজন হয়। অতিরিক্ত কোনো খরচ না করে আয়রনের ঘাটতি দূর করার সবথেকে ভালো ও সহজ উপায় হলো রান্না করার জন্য লোহার কড়াই ব্যবহার করা শুরু করুন। এছাড়াও বিট, গাজর, বেদানা, ভুট্টা, আপেল এসবই শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এরই সাথে বডি ম্যাসাজ এবং ব্যায়ামও শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খুব ভালো কাজ করে। এরকমই আরেকটা সিগন্যাল হলো নখের ওপর লম্বা লম্বা লাইন, চোখের ভ্রুর লোম উঠে যাওয়া এবং চোখের নিচের অংশ ফুলে যাওয়া। এই সমস্যাগুলোর মূল কারণ হলো থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের হজমের কাজকে কন্ট্রোল করে এবং কিভাবে আপনার শরীর প্রোটিন এবং চর্বি ব্যবহার করবে সেটাও কন্ট্রোল করে। তাই থাইরয়েড গ্ল্যান্ডে যদি সমস্যা হয়, তাহলে শরীরে পুষ্টির ঘাটতির কারণ হতে পারে। মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন বেশি হওয়ায় এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা মহিলাদের ক্ষেত্রে বেশি থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছু করা যেতে পারে। বাড়িতে তৈরি টাটকা খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা। যদি আপনার নখ অমসৃণ থাকে বা রাতে দেখতে অসুবিধে হয়, তাহলে এটা ভিটামিন এর ঘাটতি হিসেবে ধরে নেওয়া হয়। ভিটামিন এর ঘাটতি হতে পারে লিভারের সমস্যার জন্য। এই কারণে কেউ কেউ প্রতিদিন শাকসবজি খেলেও শরীরে ভিটামিন এর অভাব থেকে যায়, কারণ তাদের লিভার সেই পরিমাণ পিত্তরস তৈরি করতে পারে না, যার জন্য ভিটামিন এ ভেঙে শরীরে শোষণ করানো সম্ভব হয় না, কারণ ভিটামিন এ চর্বির সাথে মিশে যায়। তাই যতটা সম্ভব কম তেল, ঘি ব্যবহার করা উচিত। যদি দেখেন আপনার শরীরে ক্র্যাম্পস হচ্ছে, তাহলে পরিষ্কারভাবে বলা যায় আপনার শরীরে ভিটামিন ইর অভাবের লক্ষণ দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে বাদাম তেল দিয়ে আপনার শরীর ম্যাসাজ করা উচিত। আপনি রাতে হালকা গরম দুধের সাথে সামান্য বাদাম তেল মিশিয়ে খেতে পারেন।
আরেকটা সিগন্যাল হলো যখন আপনার জিভ অদ্ভুতভাবে সাদা হয়ে যায়। এটা পেট খারাপের কারণে ইস্টের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য হয়। এটা সারানোর জন্য আপনার খাবারের তালিকায় স্যালাড হিসেবে সবজি এবং তাজা ফলের মতো ডিটক্স খাবারগুলো অবশ্যই রাখবেন। মূলত আমাদের শরীরের ভেতর কি চলছে তার সিগন্যাল শরীরের ওপরে দেখা যায়। শরীরের এই ছোটোখাটো ঘাটতিগুলোর দিকে খেয়াল না রাখলে ভবিষ্যতে বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে আমাদের শরীর খুবই বুদ্ধিমান, ছোট ছোট ঘাটতিগুলো নিজে থেকেই শুধরে নেয়। তবে বলে রাখা ভালো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। একগাদা টাকা খরচা করে ট্যাবলেট খাওয়ারও দরকার নেই। বাড়িতে তৈরি টাটকা খাবার খেলেই এগুলো নিজে থেকেই সেরে যাবে ও ভবিষ্যতে বড় যে কোনো রোগের হাত থেকে বেঁচে যাবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখে থাকেন তাহলে কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের ভিডিও। এরই সাথে আপনাদের কাছে অনুরোধ যে আজকের ভিডিওটা অন্যদের সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।